যখনই বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই বলছে সাথে সাথে চোখ ঘুষে লাল করে ফেলেছে একবারে। বলেন তো দেখি, কোন ব্যক্তি আজানের জবাব দেওয়ার সময় যদি নবীর নাম শুনে এইভাবে চুমুখে চোখ লগড়াই, এটা কার আমল? শয়তানের আমল। যোগ করে দিছে আপনার জন্য বুঝতে না পারেন। আর ফজিলত যোগ করেছে, যে ব্যক্তি মোহাম্মদের নাম শুনে চোখ মুছবে তার চোখে কোনোদিন অসুখ হবে না। কিন্তু ডাক্তাররা কি করে খাবে চোখের ডাক্তারগুলো, সেই চিন্তা করেন একবারও। বুঝতে পারলেন? কিন্তু প্রশ্ন এখানে, আগে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেনি? বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেনি? তা আল্লাহর নাম শুনে কেন চুমু খাইলো না, চোখ ঘুষলো না কেন? কেন কেন? যদিও বেদাত, যদিও কি বুঝেননি মনে কথা, যুক্তি দিয়ে বলছে নবীর নাম শুনে চুমু খেয়ে চোখ ঘুষতে হবে, তার আগে যে আল্লাহর নাম বললো তখন ঘুষলো না কেন? বুঝেননি মনে হয়, তাই না? কেন? ওরা বিশ্বাস করে যে আল্লাহ গায়েব হয়ে গেছে, আল্লাহ বলতে কিছু নাই। আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ তিনি উত্তর দিয়েছিলেন যে ইবলিস অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে। বুঝেন না কথা? এত হাদিস থাকতে আর আব্দুর রহমান কাসোয়া, আপনারা ছিলেন নাকি? জমার বাড়ি, তাই না? উনি নাকি উত্তর দিয়েছিলেন, আমি জানিনি, গত 2-3 দিন আগে শুনেছি এই কথাটা। তো বলছে ওই ব্যাকুব, ইবলিস কি অত বোকা যে পায়খানার টাঙ্কির নিচে দাঁড়ায় থাকবে? শুনেন, আমি এই কথাটা শুনে বললাম যে আহারে, কত সুন্দর একটা এলেম পাওয়া গেল। আগে কথাটা একটু খারাপ লাগতো, তাই না? আবু তাহের বর্ধমানে বলেছিলেন কি, ছোট বাবুর নিচে কি শয়তান দাঁড়ায় না, শয়তান অনেক চালাক। কিন্তু সেদিন শুনলাম যাই ব্যাকুব, ইবলিস শয়তান কি পায়খানা পেশাবে। তোবা তোবা তোবা। শোনেন, আল্লাহ মাফ করুক, আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, তার কঠোরতা, তার বক্তব্যের ধাঁচ এই এলাকা থেকে বহু বেদাত উঠে গেছে, যায়নি? উঠে গেছে। আপসহীন ব্যক্তি ছিলেন, মারা গেছে, দোয়া করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। শোনেন, সুন্নাত প্রতিষ্ঠিত করতে হলে কাঠখোট্টা না হলে হয় না। ভদ্র মানুষ দিয়ে সুন্নাত প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। বলতে হবে স্পষ্ট ভাষায়, স্পষ্ট ভাষায় বলতে হবে, মানুষ সেটাই বুঝবে এবং সেটাই আমল করবে ইনশাআল্লাহ। এত বুঝেন তো মানুষকে বুঝাতে পারেন না কেন? হাদিসটা কি এত সুন্দর হাদিস ইবলিস করেছে কি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাসু, যেভাবে সেনাবাহিনী দাঁড়ায় একবারে, তারাসু মানে শীষ, চিনেন? কলমের শীষ চিনেন? শীষের আরবি কি? কি কেউ জানেন না? কেউ না এখানে? শীষ, কলমের শীষের আরবি রসুস। এই যে শীষের আরবি, যে কলমের শীষের মাঝখানে ফাঁকা ফাঁকা থাকে ওই কলম লিখে। আল্লাহর নবী বলেছেন এটাই হলো শীষের ডালের পাশে কাছাকাছি একবার মিশে থাকতে হবে, তবে নেকি হবে। সেই যুগে বলেছেন, সেই যুগে বলেছেন। তো আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, সুদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো। আল্লাহ নবী বলতেন কি ঘোড়ার ঘাস কাটার জন্য? কানে ঢোকে না এগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ। যে ব্যক্তি কাতারের মাঝে মিলিয়ে দাঁড়ালো সে আল্লাহ রাব্বুল আলামিনের মানে নিকটবর্তী হয়ে গেল রহমতের। আর যে ব্যক্তি ফাঁক করে দাঁড়ালো
ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ নবী 662 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5797 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফ, কাতারের মাঝে দাঁড়ানোর সময় যে ব্যক্তি ফুরজা ফাঁক বন্ধ করে দাঁড়াবে, কাঁধে কাঁধ পায়ে পা টাকনোর সাথে টাকনো মিলিয়ে দাঁড়াবে, রাফা আল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন, স্পেশাল ঘর তৈরি করবেন আল্লাহ জান্নাতে। যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়াবে, এই হাদিসটাকে নষ্ট করার জন্য ওই যুক্তি তৈরি করেছে। কাতার সোজা করি, মোবাইল গুলো বন্ধ করি, উভয়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। বুঝেননি কথা? এই যে 4 আঙ্গুল ফাঁকের কথা আসছে, কোন হাদিসে আসছে? এইটা ইবলিস তৈরি করেছে। ইবলিস এত সুন্দর ফজিলতকে লোড নিতে পারেনি। এই আমলটা করে জান্নাতে স্পেশাল ঘর হবে, জান্নাতে স্পেশাল ঘর হবে, এই আমলটা করে এটা করতে যাওয়া যাবে না। ইবলিসের কৌশল। ইবলিস ওখানে একটা রিমোট বসায় দিছে, একটা ডোজ মারি দিছে। 4 আঙ্গুল ফাঁক। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। আল্লাহ নবী বললেন একটা, আর করছে কি আর একটা দোয়া। আজকে নতুন ভার্সন বের হয়েছে দোয়া, বুঝলেন? একটা দোয়া আপনাদের শোনাতে মন তো চাচ্ছে, একটু শোনাই দিয়ে আপনারও ভালো লাগবে আশা করি। ওযুর দোয়া। কিসের দোয়া? ওযুর দোয়া। আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আলা দীনি ইসলাম। দেখেন কি কি লিখছে, দেখেন আগে। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরে বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরে জুলমাতুন। বিসমিল্লাহ কই? বিসমিল্লাহ কই? এই দেখেন ইবলিসের দোয়া। আজকে একটা মসজিদে, আমরা কোন মসজিদে পড়েছি সালাম বলা যাবে না, কারণ বললে আগামী দিনে পড়তে গেলে পড়তে দেবেন না। মসজিদে পড়েছি, মাঝে মাঝে পড়ি মসজিদে। এই মসজিদের ওযুখানা দিয়েছে, এই দোয়া লেখা আছে। এর মধ্যে কি বিসমিল্লাহ আছে? নবীরটা বাদি দিয়ে দিয়েছে ইবলিস, বাদি দিয়ে দিয়েছে। তোর বিসমিল্লাহ হবে না। নবীর হয়েছে, সাহাবীদের হয়েছে, তাবেঈদের হয়েছে, তাবেঈদের হয়েছে। মুহাদ্দিস ওলামা একরাম পড়েছেন বিসমিল্লাহ। তোমার পেট ভরেন, নতুন করে বানাতে হবে, এটা নতুন করে বানাতে হবে। কে বানাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। যত নিয়াত তৈরি করেছে সব আশরাফ আলী থানভী নিয়াতগুলো তৈরি করেছে। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এই জিনিসটা, নতুন ভার্সন। এই যে আরবিগুলো লেখছে, এরা আরবিও জানে না, জাহেল একবারে, মূর্খ, এবার অতি জানে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাগ করছেন আপনারা? না না না, রাগ নয়, শোনার জন্য সবাই তাকে আছে। আপনারা কথা বলছেন যে ও আদায় করতে হবে, তাই না? না, আদায় করতে হবে পরে পরে। আচ্ছা আচ্ছা, খুব বোঝানোর চেষ্টা করছে আপনাদেরকে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না কত ভয়ানক বিষয়, কত ভয়ানক বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওযুর শুরুতে কি বিসমিল্লাহ। কি বলতেন? বিসমিল্লাহ। এটা পছন্দ হয়নি এদের। কি হয়নি? পছন্দ হয়নি। শুধু বিসমিল্লাহ তো হয়, কিন্তু বিসমিল্লাহটাকে বাদি দিয়ে দিয়েছে, এর মধ্যে নাই। কি এর মধ্যে নাই? মনে করছে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুল কুফরু জুলমাতুন বললেই বেশি হবে নাকি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জাতিকে আপনি বুঝাবেন কি করে? কেমনে বুঝাবেন? কিন্তু আপনি বুঝলেন না কি জন্য করেছে এটা ইবলিস, এটা জানতে হবে। 832 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, শুনেন, একটু শুনেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মুমিন বান্দা ওযু শেষ করে, যখন মুমিন বান্দা ওযু শেষ করে, যখন মুমিন বান্দা ওযু শেষ করে, ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহায়াতি ওয়ালাদাত উম্মু, ও পাপ থেকে অনুরূপভাবে মুক্ত হয়ে যায়, পাপ থেকে অনুরূপভাবে পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, ওই দিনের মতো হয়ে যায় পাপ থেকে মুক্ত হয়ে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলাইছে, ইবলিস সেট করে রাখছে ওই জায়গায়, খালি পড়ে শুরু কর, কিছু হবে না। এটাই হলো ইবলিসের কৌশল, এটাই ইবলিসের কৌশল। ঘাড় মাসা করা কি বিদআত। ওযুর মধ্যে ঘাড় মাসা করলে ওযু বাতিল। ওযু কি বাতিল, চলবে না, চলবে না। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যেটা, সুন্নাতটাই মানতে হবে, শরীয়তটাই মানতে হবে, আর কিছু মানা যাবে না। এত খারাপ জিনিস এটা, এত খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুক্তাদিরা শ্রোতারাও বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ পর্যন্ত বলল লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাও বলল লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি, অন্তর থেকে বলল, দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বান্দা জান্নাতে প্রবেশ করলো। সহিহ মুসলিমের হাদিস। এত সুন্দর কথা, কিন্তু ইবলিস বলছে না, এটা চলবে না, এটা বাতিল করা লাগবে। কি বাতিল করেছে? বাতিল করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম সাদ্দাকতা ওয়া বারারতা। 85 বছরের বৃদ্ধ বাম সাইডে বসে, ডান সাইডে বসে আছে জামালপুরে। আমি বললাম যে সাদ্দাকতা ওয়া বারারতা কত বছর যাবত বলেন? আজীবনই বলে আসছে। বলেন তো, আসসালাতু খায়রুন মিনান নাওম বলে যদি কেউ সাদ্দাকতা বারারতা বলে, এটা শয়তানের তৈরি করা। এই ফজিলত পাবে সে? ঢোকা দিছে। কে ঢোকা দিছে? ইবলিস ঢোকা দিছে। কত সুন্দর করে ঢোকাছে দেখেন, কত সুন্দর করে ঢোকাছে, জায়গা মতো ঢোকা দিছে। আরেকটা, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে। রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আল্লাহ কি হয়ে গেছে? তাহলে গায়েব হয়ে গেছে। আল্লাহকে ডেকে লাভ নাই। সব ধন এখন কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ বন্টন করবে। ওই যে শেখ বক্তব্য বলছিলেন না, আল্লাহর নবীকে কবরকে মাজার বানা দিছে, আল্লাহর নবীর কবরকে রওজা বানা দিছে। কবর রওজা না বেয়াকুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বাড়ি এবং মেম্বারের মাঝখানে যে জায়গাটা আছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, সেইটা হলো জান্নাতের একটা টুকরা। তুমি কবরকে রওজা বানালে কেন? এই বেকুব, কবরকে রওজা বানালে কেন? ও এইগুলো বলাটাই হলো অন্যায় আমার, তাই না? এগুলো বলাটাই অন্যায়। কেন বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনেন আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বলে আযানের পরে আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বাসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াত্তা। কিয়ামতের মাঠে যদি কেউ আটকে যায়, কি করে যায়? আটকে যায়। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আটকে গেছে। যে ব্যক্তি এই দোয়া পড়বে তাকে উদ্ধার করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। হাল্লাত লাহু শাফাআতি, সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। কিন্তু ইবলিস করছে কি জানেন? এই দোয়ার মধ্যে ডোজ বসায় দিছে। কি? ওয়ারযুকনা শাফাআতু ইয়াউমাল কিয়ামা ওয়াদ দারাজাতা রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আরো কয়েকটা আছে, আমি বলবো না এগুলো, আরো কয়েকটা আছে। এই যে দোয়াটার মধ্যে এত সুন্দর করে ইবলিস যোগ করে দিয়েছে, এটা সহ পড়ছে, আর নেকি হবে? আর নেকি হবে? ও শোনেন, পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখছেন, কি লিখছেন? 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টার? 10টা। 9টা দিয়েছেন, আর শেষ নম্বর উত্তর দিতে গিয়ে নকল করছেন। কি করছেন? ম্যাজিস্ট্রেট ধরতে পারলে কিন্তু ওই প্রশ্নের উত্তর বাতিল হবে শুধু, তাই না? কি
হ্যাঁ, যেমনটা বলবে। এরকম কোনো রেকর্ড আছে নাকি? নকল করছে, ম্যাজিস্ট্রেট ধরছে, শুধু ওই প্রশ্নটা বাতিল করেছে, এরকম রেকর্ড আছে না? গোষ্ঠী শুদ্ধ বাতিল। লজ্জা নাই আপনাদের? শরম নাই? এইটা বুঝেন তো ওটা বুঝেন না কেন? একজন বলছে যে বলেন কি সালাতের টাইম চলে গেল তাই কাফের হয়ে গেলাম? যে জি 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 স্যার, জি, সালাতের টাইম চলে গেছে, ইচ্ছা করে পড়েননি আপনি, আপনি এখন কাফের। আপনি কাফের মানে জহরের সালাতের শেষ টাইম হয়েছে 3টা 2 মিনিটে, 3টা 2 মিনিট হয়ে গেছে, মানে আসরের টাইম হয়ে গেছে, ইচ্ছা করে আপনি জহর পড়েননি, মুকিম অবস্থায়, মুসাফিরের কথা বলিনি, মুকিম অবস্থায় আছেন, আপনি ইচ্ছা করে পড়লেন না সালাতটা, কোনো সমস্যা নাই, আপনি এখন কাফের। তখন বলছে যে আমি পরে পড়ে নিব। পড়ে নিয়ে লাভ হবে না, এখন আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে। কি করা লাগবে? ও বুঝেন না মনে হয়, তাই না? আপনার ওয়াইফকেও বলবেন তুমি আজকে জহর কয়টায় পড়েছো, কি করছিলা তুমি, রান্না করা ছাড়া তোমার কি কাজ ছিল, থালা বাসন মাজা ছাড়া কি কাজ ছিল, কাপড় ধোয়া ছাড়া কি কাজ ছিল? এমন কোনো কাজ ছিল যে তোমাকে লাইফ সাপোর্টে নিয়ে যেতে হবে, তোমাকে আইসিইউতে নিয়ে যেতে হবে, তোমার সিসিইউতে নিয়ে যেতে হবে, তুমি অজ্ঞান হয়ে পড়ছিলে, তুমি পড়ে যাচ্ছিলে, এরকম কোনো সমস্যা ছিল? ইচ্ছা করে তুমি সালাদটা পড়োনি, আজকে 3টার পরে পড়েছে সালাতো, অথবা জহর আছে 2টা একবারে মেরে দিয়েছে, ওকে আবার ইসলাম গ্রহণ করা লাগবে, ইসলাম গ্রহণ করা লাগবে, তাকে রেজিস্ট্রেশন করা লাগবে। তখন বুঝে না রেজিস্ট্রেশন করা লাগবে। জি বললাম যে শুনেন মহারাজ, 10টায় পরীক্ষা শুরু হয়েছে, কয়টায় শেষ হবে? 1টায়। কয়টা শেষ হবে? 1টায়। 3 ঘন্টার পরীক্ষা। পরীক্ষা 1টা বেজে গেছে, এরপরে আপনি হলে গেছেন পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা নিবে? কি করবে বলেন তো? আপনার বাপ যদি হল সুপার হয় না, বোর্ডের চেয়ারম্যান যদি হয় আপনার বাপ, আপনার আব্বা আপনার আব্বা যদি বোর্ড চেয়ারম্যান হয়, পরীক্ষা দিতে দিবে? বলেন তো কি বলবে? উত্তর দেন। আপনি বলছেন আব্বা জান আমি জ্যামে পড়েছিলাম, আব্বা জান আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, কি দিবে? কি বলবে? বাবা আগামী বছর আবার দিও। খুব আদর যত্ন করে বল, বাবা মন খারাপ করে না, আগামী বছর আবার দিও। রেজিস্ট্রেশন করা লাগবে না? এইটা বুঝেন। আপনার 11:55 সময় হয়েছে সালাতের, 3টা 2 গিয়ে সালাতের ওয়াক্ত শেষ হচ্ছে, এই টাইমের মধ্যে 4 রাকাত সালাত পড়ার সুযোগ আপনার হয়নি। আপনি কত বড় অপরাধ আপনি চিন্তা করেছেন? আপনি টাইম পার করেছেন। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ফাইজলামি মনে করছেন আপনি? বললাম কি আবার কি রেজিস্ট্রেশন করে? কোন জায়গায় বলেছিলাম মনে আছে? রেজিস্ট্রেশন করতে হবে। আর একটা বললাম যে কোন জায়গায়? হ্যাঁ আজানের দোয়াই বলছিলাম। হ্যাঁ কি করার দোয়া? নকল করা, তাই না? না না ওইটা বলিনি। আপনি মনে করেন সালাত পড়তেছেন, তাই না? সালাত ইবাদত না? সবই ঠিক করলেন, মাঝখানে কি একটা নকল মেরে দিছেন। কি মেরে দিছেন? নকল মাঝে। ওযু করছিলেন, সবই ঠিক করেছেন, মাঝখানে একটা কি নকল, মানে কি ইবলিসি আমল করে ফেলেছেন। ওইটা কবুল হবে? শুধু ঘাড় মাসা, কতই কি মাসা করেন আপনারা ওযুর টাইমে। ওযুর কথা বলতে গিয়ে বলছে ওযু করে ব্যক্তি খালি গায়ে ওযু করতে পারবে না, উঁচু জায়গায় বসতে হবে, তারপরে পশ্চিম দিকে হতে হবে, কেবলার দিকে হতে হবে, ওযুর পানি যেন অঙ্গে না পড়ে। সবগুলো মিথ্যা কথা। কেন লেখছে এগুলো? কেন লেখছে এগুলো? সালাতের মধ্যে যদি ঢুকি তখন বুঝবেন সালাত নাই। কি বুঝবেন? সালাত নাই, নাই নাই সালাত নাই। কত সহজ, সালাত বাতিল হয়ে গেছে। কত যে নিজের আমল, নিজের তৈরি করা বিধান মানেন আপনি। এই বিষয়টাই মানুষকে বুঝাচ্ছে, কিন্তু মানুষ বুঝতে চাচ্ছে না, খালি বলছে। এত রাগ মানুষের, বলছে যে আচ্ছা আপনি কেন বললেন যে দাদা
নাতি নাতনিকে আব্বু আম্মু বলবে। আমি বললাম যে আপনার সমস্যা? সমস্যাই তো, আমরা নাতি নাতনি কত আদর করি, ভাই মনে করি। আমি বললাম যে আপনি তো জাহেল মানুষ, তাই মনে করে, আমি কি সেটা মনে করব? আরে বাপ যেমন আব্বা, দাদাও তেমনি কি আব্বা। আপনি কি বুঝেছেন কথা? কি বললাম বলেন তো? আমার বাপ যেমন বাপ, দাদাও তেমনি কি বাপ আমার। দাদা কেমনে আমাকে ভাই বলবে? আচ্ছা, দাদার বাপকে কি বলেন আপনারা? বড়ব্বা। কেন বড়ব্বা বলেন? কেন বলেন? আমার ভাই হয়, দাদার বাপ আমার ভাই হয়, বলেন না? বড়ব্বা হয় বলেন না, ভাই হয়, তাতে ঝামেলা শেষ। আপনি কেন নাতি নাতিকে ভাই বলেন? সেদিনে কি প্রশ্ন করে জানেন? যে দাদা কি নাতনিকে বিয়ে করতে পারবে? আচ্ছা, এটা কোনো প্রশ্ন হয় বলেন তো দেখি? চাবুক দিয়ে পিটানোর দরকার না? ওইটাই বলেছিলাম, এখন থেকে দাদা দাদি নাতি নাতনিকে, নাতিন পুতিনকে কখনো ভাই বলবে না। বলবে কি, আব্বু এদিকে আসো তো। আরে এটা আল্লাহর কোরআনের বিধান, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমার কথা কানে লাগে না আপনার? 6 নম্বর আয়াতটা খুলবেন, 6 নম্বর আয়াতটা খুলবেন, সূরা ইউসুফ। বলেন তো দেখি, বলেন তো দেখি যে ইউসুফ আলাইহিস সালামের বাপের নাম কি? ও তো দেন। ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম কি? ইসহাক আলাইহিস সালামের বাপের নাম কি? হ্যাঁ, এটা জায়গা মতো আসছেন। শুনেন, কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিমা ওয়া ইসহাক। বলছে যে শোনো ইউসুফ, শোনো, যেমন তোমার দুই বাপের উপরে আল্লাহ নিয়ামত নাজিল করেছিলেন, পূর্ণ করেছিলেন, দুই বাপকে, ইসহাক এবং ইব্রাহিম। কে বলছেন? আল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালামের বাপ হলো কে? ইয়াকুব আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ বলছেন বাপ ইসহাকও বাপ, ইব্রাহিমও বাপ। আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করে না? তাহলে বললাম কি, আমার আব্বা যেমন বাপ আব্বা, আমার দাদাও তেমনি কি আব্বা বাপ। দাদার বাপ আমার কি বাপ। মনে থাকবে। তাহলে এই এই বাপ আর মেয়ের সাথে কোনোদিন বিয়ে হয়? কেমনে বললো দাদা কি তার নাতনির সাথে বিয়ে করতে পারবে কিনা? তওবা তওবা তওবা, এই ধরনের কথা বলে মুসলিম সমাজে চলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2704 নম্বর হাদিস, হাসান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে এসে, আল্লাহ রাসূলের কাছে এসেছেন খুতবা দেওয়ার সময়, এসে দাঁড়াইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ। এই সাহাবীরা শোনো, আমার এই বেটাটা হলো তোমাদের নেতা, এই নেতা হবে একদিন। আল্লাহ নবী বললেন, বুঝলেন না মনে হয়, তাই না? কে বলছেন? নাতিকে কি বলছেন? আব্বু, বেটা, বেটা বলছেন। এই বেটা এদিকে আসো তো, শোনো তো, আজ থেকে আর ভাই বলবেন না, মনে থাকবে? গালা দিচ্ছেন কেন আমাকে? গালি দিচ্ছেন কেন? আল্লাহর নবী যদি বাপ বলতে পারে, বেটা বলতে পারে হাসান হোসেনকে, আপনি বলতে পারেন না? আপনার মুখটা এতই শুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন দুইজনকে কোলে নিয়েছেন। আল্লাহু আকবার। 3769 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসে আল্লাহ রাসূল দুই হাঁটুর উপরে দুইজনকে নিয়ে বলছে, হাদা নে ইবনায়া ওয়া ইবনা ইবনাতি। এই দেখো আমার এই দুইটা বেটা, আমার কি, আমার বেটা এবং আমার বেটির বেটা। বুঝেননি কথা? আমারও বেটা, আমার বেটিরও বেটা। বুঝেননি মনে হয়? তা আল্লাহর নবী যদি বেটা বলতে পারেন, আব্বু আম্মু বলতে পারেন, আপনি পারেন না কেন? বুঝেননি? বুঝবেন না, কাল থেকে সমালোচনা শুরু করে দিবেন যে মুজাফফর শুরু করেছে কি। শোনেন শোনেন শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর করতেন। মুস্তাদরাক হাকিমের হাদিস, একদিনের কথা,
সালাতে একদিন দেখছে আল্লাহ সেজদা তুলে না, কি তুলে না, সেজদা উঠায় না। যে সাহাবী বর্ণনা করেছেন এই সাহাবী মাথা তুলে দেখছেন যে কি ঘটনা, মাথা উঠায় না কেন, বুঝেননি কিছু হইল কিনা। তো একসময় সালাত শেষ করলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেন সালাতের মধ্যে কোনো আয়াতটা নাজিল হচ্ছিল, আপনি এত দেরি করলেন কেন? বলছেন না 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 কিছু নাজিল হয়নি, শোনো শোনো। আল্লাহু আকবার। আমি যখন সেজদা দিয়েছি তখন ইরতাহালা, আমার দুই বেটার এক বেটা, কে হাসান বা হোসেন, দুইজনের একজন একবারে ঘোড়ার পিঠে যেমন বসে ওইভাবে বসে গেছে পিঠের উপরে, বুঝেন না মনে, তাই না? সেজদাই গেছে, বসে গেছে, ঘোড়া চালাচ্ছে। করে না আপনার সন্তান, করে না? আপনি নামাজই পড়েন না, করবে কি করে? মসজিদে নিয়ে যান আপনি কখনো সন্তানকে? ওরা গায়ের উপর উঠবে, জুতা চালাচালি করবে। মসজিদে নববীতে কত সুন্দর লাগছে, কেউ কিচ্ছু বলে না, বাচ্চাকে কিচ্ছু বলে না। বাপের পিঠের উপর দাঁড়ায় গিয়ে পিছলা পড়ে আরেকজন পিঠের উপর পড়েছে, কেউ কিছু বলে না। কিন্তু আপনি আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়ার পাশে দাঁড়ালে ওই বুড়া লোকটা দেখে বলবে যে বাচ্চা নিয়ে এসে নামাজ নষ্ট করার জন্য। এই বুড়ার সাথে শয়তান সবসময় লেগে থাকে। আবার ঠিক বলছে, শোনেন আমার কথাটা শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমার এই বেটা পিঠের উপরে চড়েছিল, খুব আরাম করে চড়েছিল, তো ওরই তো আরাম শেষ হচ্ছে না, এই জন্য আমি উঠতে পারছি না, সেজদাতেই ছিলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন ও পিঠ থেকে নামছে, ঘোড়া চালানো শেষ হয়েছে, তখন আমি উঠছি সেজদা থেকে। বলছে আমার দুই বেটা, আমার বেটা, আপনাদের লজ্জা হবে না, আমি বলি দলিল সহ, আর আপনারা সহ্য করতে পারেন না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন।